দেখুন, এখানে আমরা সবাই জানি যে দ্য ডাচ হিউম্যানিস্ট স্কলার উনি কি বলেছেন, ওনার নাম হচ্ছে ডিসি ডেরাস এরেসমাস। উনি কি বলেছেন, যেটা আমরা সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবং আমরা আবার আরেকটা জায়গায় বলি যে প্রিভেনশন ইজ চিপার অ্যান্ড সেফার দেন ট্রিটমেন্ট। এই যে মূল বক্তব্য, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সব চিন্তা ভাবনা আগামী দিনে। বিল গেটসের নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি কি বলেছেন, ট্রিটমেন্ট উইদাউট প্রিভেনশন ইজ সিম্পলি আনস্টেনেবল। এমনিতে ওনারা বলেননি, ওনাদের অভিজ্ঞতা নিরিখে সেটা বলছেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি কি বলছেন, অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওয়ার্থ এ পাউন্ড অফ কিওর। তো এই যে কথাগুলো এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এইগুলো যে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার ধরুন যদি আমরা আগের থেকে প্রিভেনশন নিই, তাহলে এই যে ডিজিজ স্টার্ট হওয়ার আগে স্টার্ট যাতে না হয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেভিং ইউর পেইন। ভাবুন, আমরা কিন্তু নিজেদের জীবনশৈলী, আমরা জানি যে আমাদের সমস্যা হবে, তারপরেও কিন্তু আমরা আমাদের জীবনশৈলী পাল্টাই না। কমপ্লিকেশনস হয়, যখন হয়ে যায় রোগটা, লং টার্ম ড্যামেজ হয়, হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট। এতে করে যদি আমরা এগুলো থেকে আমরা বাঁচতে পারি, তাহলে লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ, আমাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক বেটার হবে। ডিসিপ্লিন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউ আর নট অ্যালোন, ইউ আর ফর সোসাইটি অ্যাজ ওয়েল এজ you are for your offsprings, your this wife, your family members, your mother, then fathers, your all members. কাজে এই জায়গার মধ্যে নিজেকে সঠিক রাখার অর্থ হচ্ছে যে সবার জন্য আমার বেঁচে থাকা। তো লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ সার্টেন, এবং এতে করে সার্টেন হেলথ আউটকামস আছে, এবং যে লেস বার্ডেন অন হেলথ কেয়ার সিস্টেম। এটা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু মানে সরকারের উপর কিন্তু আসে। যদি হেলথ যদি তাতে করে কষ্ট বাড়ে, তাতে করে কিন্তু হেলথ সিস্টেমের উপরও সমস্যা হয়। আমরা অনেকগুলো এই বিষয়ে কিন্তু একটার পর একটা, যেটা বললাম তেলিয়ামুড়াতে আমাদের সরকার আসার পরে সেটা শুরু হয়েছিল 8.0, যে মাস্কা, যেটা আমি বললাম 1 থেকে 19 বছর বয়সী যারা আছেন, এবং খুবই সাকসেসফুল সেটা। ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 জুন মাস থেকে আমরা শুরু করেছি। ডায়রিয়া নিয়ে কত সমস্যা, এবং বিশেষ করে যে আমাদের যে আপনার ধলাই ডিস্ট্রিক্টে সাংঘাতিক অবস্থা। আমরা সারা জীবন দেখে এসেছি যে ডায়রিয়া মানে এটা কমন, সেখানে বছরের পর বছর কত লোক মারা যায় সেখানে। তো ডায়রিয়া ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম জুন মাস থেকে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি RBSK আমরা সেটা শুরু করেছি। যারা আগের থেকে ছোটদের, যারা ইনবর্ন কোনো ডিফেক্ট থাকে, বিশেষ করে হার্টের প্রবলেম, হেয়ার লিপ, ক্ল্যাপ প্যালেট ইত্যাদি যখন থাকে, তাকে ট্রিটমেন্ট করার জন্য আগের থেকে তার যাতে নর্মাল লাইফ লিড করতে পারে। এর মধ্যে আমরা অনেকগুলো, আমরা সাউথ ইন্ডিয়ার যে অ্যাপোলো যে আছে, ওদের সাথে অ্যাপোলো হসপিটালের সাথে আমরা মুভ করেছি। এর মধ্যে 2টো পেশেন্ট অলরেডি তারা সার্জারি হয়েছে, ভালো আছে, খুবই ভালো আছে। আমাদের সরকার এই কারণেই বলছে যে প্রিভেনশন ইজ বেটার দেন, যে বলছে, আমরা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমে কিন্তু সেটা দেখাচ্ছে। আমার মনে আছে স্কুল হেলথ মিশন, যেটা আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন, আমরা সমস্ত স্কুলে আমরা সেটা শুরু করেছি। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডেতে আমরা এখানে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে টিবি নোটিফিকেশনের যে লক্ষ্যমাত্রা, আমরা 103% অর্জন করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিয়েছেন যে ইরাডিকেশন অফ দ্য টিবি। তো তার উপর ভিত্তি করে আমাদের যে লক্ষ্যমাত্রা 103% কিন্তু আমরা সেটা অ্যাচিভ করেছি। এবং চিকিৎসার যে সাফল্য, সেটাও যদি আমরা পার্সেন্টেজ দেখি, প্রায় 89%। এতে করে আমাদের যে কনফিডেন্স আস্তে আস্তে করে কিন্তু অনেক বেশি বাড়ছে।
আত্মবিশ্বাস বাড়ছে এবং অনেক জেলায় কিন্তু এই যে আমি 89% বললাম, অনেক জেলায় কিন্তু এর থেকেও বেশি, বিশেষ করে সিপাহীজলা এবং খোয়াইতে 130%। আমাদের ত্রিপুরা কেন্দ্র সরকারের যে টিবি মুক্ত ভারত অভিযান, এতে উৎকৃষ্ট যে কর্মকারিতা সেই পুরস্কার পেয়েছে, যা ওয়ার্ল্ড টিবি ডেতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় আপনারা দেখেছেন। এখন পর্যন্ত 53% গ্রাম সমিতি মানে জিপি ভিসি এই যে টিবি মুক্ত হয়েছে, এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একের পর এক আমরা যে কাজগুলো করছি সেগুলো কিন্তু এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। এখানে সার্ভাইকাল ক্যান্সারের কথা বলা হয়েছে, ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তিনটা মেইন ক্যান্সার সব জায়গায় হতে পারে শরীরে, কিন্তু মেইন এই তিনটার উপরেই আমরা টার্গেট এবং ন্যাশনালিও সে। আমার মনে আছে এবার যে লাস্ট যে বাজেট আমাদের মাননীয় যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, ওনার বাজেটে বলছিলেন যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, মহিলাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কত উদ্বিগ্ন, সেখানে উনি তার জন্য বাজেট আলাদা রেখেছেন এবং সার্ভাভেক করে একটা ফার্স্ট ইন্ডিজিনাস যে আমাদের ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে সেটা হয়েছে, যে কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান পেপিলো ভাইরাস যেটা, সেটা এনটি, যে আমরা সবাই জানি যে সার্ভাইকাল ক্যান্সার কী কারণে বেশি হয়। তো সেটা যে ডেভেলপ হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে এবং এর জন্য আলাদা বাজেট রাখা হয়েছে। এবং এই ধরনের যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, তার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি আমাদের জীবনশৈলীর উপর যে অ্যাওয়ারনেসের বিষয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা খুবই আমাদের প্রয়োজন। এবং এটা আজকের মনে হয় আজকে আবার নতুন যে আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আমরা সূচনা করলাম, সেটা আমার মনে হয় যে এটা আমাদের একটা শুভযাত্রা এবং সারা ত্রিপুরার জন্য একটা নতুন, মানে বলা যায় যে নতুন যে বছর আগামী দিন থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে শুরু হবে। তো সেটা একটা উপহার বলা চলতে পারে যে এনএচএম এর তরফ থেকে, আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে। সারা ভারতে আপনারা যে যত মৃত্যু হয় তার মধ্যে 2/3 শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয়। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021 সালে যে তথ্য, সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ, মানে হৃদরোগ, তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টের, ক্যান্সার, তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় 65%। আমরা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজ্যে স্ক্রিনিং করতে হবে, কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে। তো এর জন্য স্ক্রিনিং এর মাত্রা বাড়াতে হবে। গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে। এটা তো স্ক্রিনিং পার্ট। আর এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার, সেগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে। এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে। এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে, এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো, সেখানে অনেক লোক আসে, আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর সময় বিশ্বতে। আজকেও অনেকগুলো, বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রোগী আসে, আর কথায় কথায় সবাই চলে যায়, সেই মুম্বাই চলে যায় এইসব। অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে। যখন ওনাদেরকে বললাম তো বললে যে ঠিক আছে। এখন তো আমাদের সুবিধা হয়েছে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা। আমি যখন খবর নিয়েছিলাম, এখন সেখানেও কিন্তু প্রথমে আমরা জানতাম যে যেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে ইয়েতে মুম্বাইয়ে, সেখানে এটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমাকে আধিকারিকরা বললেন নাও দে অ্যাকসেপ্ট ইট। কাজেই কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা ওনারা পাচ্ছেন। অনেকে অ্যাওয়ারনেসই নেই যে এটা ইউজ করা যায়, কিভাবে করা যায়। সাথে সাথে ওনাদেরকে আমি বললাম, আমি এটাও বললাম আপনারা যান সেখানে, কিন্তু ধরুন আপনার এখন কারোর এখানে কেমোথেরাপি দিতে হবে, বা কারোর রেডিওথেরাপি দিতে হবে, ব্রাকিওথেরাপি দিতে হবে, তো এখানে এগুলো অ্যাভেলেবল আছে এখানে। এইমস থেকে, ক্যান্সার ইনস্টিটিউট থেকে পরিষ্ঠিত আমাদের ক্যান্সার যে ইনস্টিটিউট আছে, তো ওরা বলছে যে আমাদের এইমস এর মধ্যে যা যা আছে সব কিছু আপনাদের এখানে আছে। তো বারবার আমরা বলছি, যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে, তো আমি বলবো যে এগুলো নিয়ে আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটা আরো বাড়াতে হবে। আমরা কথায় কথায় প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ, এটা মুছে দিলে বেটার হয়। মানে আমি জানি এই কাজটা, যে কাজটা আমি জানি, হোয়াই শুড আই রেফার? এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না, নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না, আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা নত না করা। এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে না, আমার এই ডাক্তারবাবু মানে ওনার উপর ডিপেন্ড করা যায়। তো সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন, এবং পেশেন্টের সাথে ঠিকভাবে ব্যবহার করা। আর্ধেক রোগ তো এমনিতেই সবাই বলে যে যদি একটু হেসে কথা বলা যায়, বোঝার চেষ্টা করা যায়। পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে, এমনি তো ইরিটেবল থাকে। তো সেই জায়গায় যতটুকুকে কথার মাধ্যমে তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝানো, এতে করে অনেক সুবিধা হয়। আমাদের যে প্রাথমিক যে ফোকাস, 30 বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় 14,41,000। এবং এতে করে যে অনেকের দেখা যায় অকাল মৃত্যু। আমরা খুব অল্প বয়সের ছেলে মেয়েদের খবর পাই যে কি ব্যাপার, হার্ট অ্যাটাকে মারা যায়। অনেকের দেখা যায় যে যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার সে বুঝতেই পারেনি, প্রথম দিয়ে স্ক্রিনিং হয়নি। তো আগের থেকে যদি এটাকে ধরা যায়, আমি ওরাল ক্যান্সার আমি অনেক কাজ করেছি। একটা ক্লিনিক্যাল আই কিন্তু একটা সাংঘাতিক জিনিস। ক্লিনিক্যাল আই অনেক সময় যে গতানুগতিক একটা আলসার নিয়ে আসলো, আমরা একটা ওষুধ লিখে দিলাম। অনেক সময় পেশেন্টের কিন্তু তার ভাগ্যের উপরও নির্ভর করে কোন প্রপার ক্লিনিশিয়ানের কাছে দেখিয়েছে কিনা। কারণ তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, তার উপরে ক্লিনিশিয়ান কিন্তু দেখেই একটু সন্দেহ হতে পারে। ওষুধপত্র না দিয়ে প্রয়োজনে তাকে বায়োপসি যে করানো, এবং বায়োপসি নিতে গেল আমি নিজে দেখেছি অনেক যে বায়োপসি নেয় ভয়ে ভয়ে নেয়। ঠিক আছে, বইপত্র পড়ে ডাক্তারি আমরা পাস করেছি, সব ঠিক আছে, কিন্তু ওই যে অ্যানাটমিটা প্রপারলি নেওয়া, তার মধ্যে যে তার এক্সপার্টাইজ যে না কোনো ভ্যাসেলে প্রবলেম হবে কিনা, তো ইন ডেপথ যেতে হবে। সাপোজ বেসমেন্ট মেমব্রেনের নিচ অব্দি আমার যেতে হবে। তো বেসমেন্ট নিচে যদি যায়, যদি হঠাৎ করে দেখা যায় এখানে ব্লিডিং শুরু হয়, তো সেটা সেই ট্রেনিং আছে কিনা। যদি না থাকে, যে সিনিয়র আছে তার মাধ্যমে যে বি শেপ এটা ইনসিজনাল বায়োপসি, আমরা যদি এক্সিজনাল তো পরে, কিন্তু মিনিমাম যে প্রাইমারি আমরা যেটা বলি সেইভাবে নিলে কি হয়, কোঅপারেশনও বেটার হয়। আমরা সবাই জানি এগুলো। তো এইগুলো যত বেশি আমরা এগুলো নিয়ে আমরা চর্চা করব, তাহলে আগামী দিন পেশেন্টের জন্য, যারা সাফারিং পিপল, তাদের জন্য অনেকটা লাভ হবে আমি আশা করি। আমাদের এই যে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু যে সুস্থ শৈশব, সুস্থ কৈশোর এবং যে অভিযান, সেটা আমি বললাম। আমরা নতুন দিল্লির এইমস এবং গুমতি জেলার সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল
যেটা আছে সেখানে কিন্তু গবেষণা করা হয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই এবং আজকের যে অভিযান সেটা তার উপর ভিত্তি করে কিন্তু শুরু হয়েছে। আর মাস্কা এগুলো হচ্ছে আমরা যেহেতু সাকসেস রেট তার উপর ভিত্তি করে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান যেটা বলা হয়েছে অলরেডি, আমি জাস্ট একটু রিপিট করব, যে প্রতি বছর 2 টাইমস করা হবে। একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ, এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে। প্রথম পর্যায়ে কালকে থেকে শুরু হবে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026, এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই। এবং এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে। 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা, উৎসাহিত করা, এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবে এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ। ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কি হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে দেখিয়ে যাও। তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টেড, এগুলোর জন্য স্ক্রিনিং করা হবে। আমি বিশেষভাবে আনন্দিত যে এই কর্মসূচি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমাদের যে ক্যান্সারের ক্ষেত্রে জেলা হাসপাতাল এবং রাজ্য যে ক্যান্সার হাসপাতাল সেগুলোর সাথে কিন্তু একটা কানেকশন থাকবে। এবং এখানে বিশেষ পুরো কথা বলা হয়েছে এখানে কিভাবে করবে না করবে, কার সাথে কি কমিউনিকেট করবে। কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে এআই এর বিষয়টা এখানে আলোচনা হওয়াতে। এখন দেখতে হবে তার ইমপ্লিমেন্টেশন, ট্রেনিং তো হবে, মডিউলস তো তৈরি হয়েছে, এটাকে ভালোভাবে যাতে সবাই মিলে আমরা এটাকে ইউজ করি। প্রাথমিক এই ধরনের যে রোগ আছে, অসংক্রামক রোগ, সেগুলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, অলরেডি হ্যাভ মেনশন না, দেশ মহকুমা হাসপাতাল, এবং ক্যান্সারের চিকিৎসা যেটা বললাম যে রাজ্য ক্যান্সার হাসপাতালের সাথে যোগাযোগ রাখবে। এবং প্রথম যে চিকিৎসা যারা গ্রহণ করবেন তাদেরকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে ফলো আপ করতে হবে। এখানে মানে ট্রিটমেন্ট পেলো সাব ডিভিশন লেভেলে বা অন্য যে কোনো জায়গায়, কিন্তু আলটিমেটলি ফলো আপটা করতে হবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে। এখানে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে, আপনারা সবাই জানেন 3টি জেলা হাসপাতালে। সেখানে এই ধরনের ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি বিষয়ে সেখানে ওরা দেখবে। এবং আপনারা সবাই জানেন যে কার্ডিয়াক কেয়ার সেন্টার, আমি নিজেও সেখানে গিয়েছিলাম, সেটা ধলাই জেলায় ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা চালু হয়েছে। গোমতী এবং উত্তর ত্রিপুরা জেলায় সেইভাবে কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা খুব রিসেন্টলি এটা আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আজকে যে বিষয়টা এখানে এসছে যে এলিমিনেশন অফ দ্য টিউবারকুলোসিস, যক্ষা সম্পর্কিত যে এআই ভিত্তিক পাইলট প্রশিক্ষণ, সেটা প্রপারলি যারা এখানে প্রশিক্ষণটা নেবেন এবং নিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন করার পরে সেটারও যেন ফিডব্যাক নেওয়া হয় কতজনের করা হলো। এই যে এতগুলো আমরা কাজ করছি, আমি বলতে পারি যে এখন যে রাজ্যের যে চিকিৎসা সেটা ট্রিটমেন্ট সেন্ট্রিক হেলথ কেয়ার না বলে
পিপুল সেন্ট্রিক হেলথ কেয়ার বলা যেতে পারে। পিপুলের জন্য আমরা কাজ করছি এখানে। গত 17ই সেপ্টেম্বর 2025 সুস্থ নারী সশক্ত পরিবার একটা অভিযান আমরা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছিলাম। সেখানেও কিন্তু দেখুন যে স্বাস্থ্যের বিষয় এবং মহিলাদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত থাকে, 17ই সেপ্টেম্বর 2025 আমরা এই যে ট্যাগ লাইন দিয়ে আমরা শুরু করেছিলাম। গত 24শে অক্টোবর, যেটা একটু আগে আমি বললাম, 2025-এ মুখ্যমন্ত্রী যে সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 8.0 সূচনা হয়েছে তেলিয়ামুড়াতে। এবং এই যে অভিযান, তার মধ্যে যেমন আমরা ডিওয়ার্মিং থেকে শুরু করে ভিটামিন সাপ্লিমেন্টেশন, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, তাছাড়া ডিজিজ সার্ভিলেন্স, তারা সোশিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি, পোষণ অভিযান, কিশোর কিশোরীর স্বাস্থ্য সচেতনতা, এগুলো নিয়ে কিন্তু এই অভিযানের অঙ্গ ছিল। স্পট ডায়রিয়া যে ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম, সেখানে 5 বছরের যারা নিচে তাদেরকে 3 লক্ষ যারা শিশু তাদেরকে আমরা টার্গেট করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম সেটা জুন মাসে 2025-এ শুরু করেছি। এবং ডায়রিয়াতে যে অনেক সময় যে মারা যায় সেটাকে শূন্যতে যাতে আমরা আনতে পারি, তার জন্য কিন্তু স্পট ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 আমরা শুরু করি। এবং আমরা এই যে অ্যাপোলো হসপিটালের সাথে যে আমরা মুভ করেছি, এতে করে যারা সাধারণ মানুষ আছে তাদের ফ্যামিলির উপর কিন্তু আর্থিক বোঝাটা কিন্তু অনেকটা কমে গেল এই যে ট্রিটমেন্টের। আজকেও 1-2 জনের সাথে আমি কথা বলেছি কাউকে, এবং টেলিমেডিসিন আমরা শুরু করেছি। আমি বললাম যে টেলিমেডিসিনে আননেসারি দিল্লি বা কোথাও যাওয়ার থেকে আপনি এখানে বসে টেলিমেডিসিনে পেশেন্ট পার্টি থাকবে এবং কনসার্ন ডক্টর থাকবে, এবং তার পুরো হিস্ট্রি যেন আগেই কনসার্ন যে ডক্টর 1 উইক আগে থেকে কিন্তু পাঠাতে হয়। এইমসের সাথে যে মো হয়েছে, তো সেখানে উনি থাকবেন, আগের থেকে উনি জেনে যাবেন কি কি তার সাইন অ্যান্ড সিমটমস এভরিথিং, কি কি ট্রিটমেন্ট পেলেন। তো এই টেলিমেডিসিন কিন্তু এখন 5000 করে প্রতিটা পেশেন্টের জন্য, আমাদের সরকারই কিন্তু সেটা বহন করছে। তো আজকেও 1-2 জন পেশেন্টকে আমি বলেছি তারা করবে। এখানে আজকে শিশু স্বাস্থ্যর যে স্ক্রিনিং, তার জন্য প্রায় 48 মোবাইল ভ্যানের আমরা ব্যবস্থা করেছি। 2025-এ MCH বিলুনিয়াতে আমরা একটা উইং আমরা সেখানে ইনোগ্রেশন করেছি। আগরতলাতেও এই জিএমসির মধ্যেও মাদার অ্যান্ড চাইল্ডের আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা বললাম, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, চিপার, সেই যে আমরা কাজগুলো করছি সেই কারণে আমি নামগুলো আপনাদের সামনে বলছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় 125টি স্কুল আপনারা জানেন আছে, সেগুলোকে প্রথম আমরা টার্গেট করেছি যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু করা, এবং 90,000 যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কাভারেজ আসবে। পরবর্তী সময়ে অন্যান্য স্কুলগুলোতে আমরা সেটা ধরবো এখানে, কারণ অনেক সময় আমরা জানি অনেক স্টুডেন্ট আছে মানসিকভাবে অনেক সময় সমস্যা হয়, আমরা কিন্তু সেদিকে ধ্যান দিই না। তো তাদের যাতে মানসিক প্রবলেম আছে কিনা এবং শারীরিকভাবেও তাদের সমস্যা আছে কিনা, এবং তাদের যে স্বাস্থ্য, পুষ্টি এবং পাঠ্যক্রম সব কিছু বিষয়ে কিন্তু এই যে স্কুল হেলথ মিশন তার মধ্যে রয়েছে। আমাদের এখানে আগরতলা শিশু বিভাগ এবং যে ধলাই জেলা হাসপাতাল যে শিশু বিভাগ আছে, মাসকান সার্টিফিকেটে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি, এবং এটা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার, সেখান থেকে কিন্তু তার স্বীকৃতি আমরা পেয়েছি। ত্রিপুরা IGM হাসপাতালে শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে 3rd যারা এই মাসকান সার্টিফিকেট অর্জন করেছে। আমরা সবসময় জানি যে শিশু মৃত্যুর যে আমরা ত্রিপুরাতে আগের থেকে আমরা দেখতাম, এখন এইসব যে আমরা একটার পর একটা আমরা প্রকল্পগুলো নিচ্ছে, তাতে দেখা যায় যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা 2024 আমরা পেয়েছি, তাতে করে দেখা যায় যে শিশু মৃত্যুর হার মানে IMR 21 থেকে কমে 18, মানে প্রতি 1000 শিশুকে সামনে রেখে সেটা করা হয়। ত্রিপুরা স্টেট অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ 2.0 অনুযায়ী 2030 সালের মধ্যে আমরা সেটাকে 10-এ নামিয়ে আনার আমরা চিন্তা ভাবনা করছি, টার্গেট করেছি।
সো দিজ আর দ্য মানে স্কিমস উই হ্যাভ মেড। আমি আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, বুঝার নিশ্চয়ই কিছুটা হলেও বোঝার চেষ্টা করেছেন। ইউ আর অল লিটারেট পারসন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবারও এখানে এতক্ষণ ধরে এই শুভ যে অভিযান আজকে শুরু হলো, এবং আগামী দিনের ইংরেজি শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য ডক্টর নূপুর দেববর্মা মহোদয়কে অনুরোধ করব, জয়েন্ট এমডি NHM SHFWS। প্লিজ ম্যাম।